নিউটাউনে স্বর্ণ ব্যবসায়ী খুনে গ্রেপ্তার বিডিও প্রশান্ত বর্মনের ঘনিষ্ঠ সজল সরকার। সজল সরকারকে গ্রেপ্তার করা হয়েছে এখনো পর্যন্ত জানা গিয়েছে শিলিগুড়ি থেকে। বিডিও প্রশান্ত বর্মনের অত্যন্ত ঘনিষ্ঠ এই সজল সরকার। তবে এখনো পর্যন্ত প্রশ্ন উঠছে কেন প্রশান্ত বর্মনকে গ্রেপ্তার করা হচ্ছে না, যদিও তার ঘনিষ্ঠ সজল সরকারকে গ্রেপ্তার। কি অভিযোগ সজল সরকারের বিরুদ্ধে, নান্টুর কাছ থেকে জানবো। আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। নান্টু, দেখো, আমরা পুলিশ সূত্রে যেটা জানতে পারছি, এই সজল সরকার তাকে কিন্তু ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং শিলিগুড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে সল্টলেকে নিয়ে আসা হচ্ছে বিধাননগর কমিশনারেটে। এবং মূলত আমরা পুলিশ সূত্রে যেটা জানতে পারছি যে ধৃত দুজন রাজু এবং তার সঙ্গে আরও একজন যাকে গ্রেপ্তার করা হয়েছিল, এই দুজনকে জিজ্ঞাসাবাদ করেই সজল সরকারের নাম উঠে আসে এবং তার খোঁজ শুরু করে বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ। এবং তারপরেই তারা খোঁজ পায় যে শিলিগুড়িতে গা ঢাকা দিয়ে রয়েছে এই সজল সরকার। এবং তারপরে একটি টিম শিলিগুড়ি পৌঁছয় এবং সেখান থেকে এই মুহূর্তে এই সজল সরকারকে গ্রেপ্তার করে নিয়ে আসা হচ্ছে। এবং পুলিশ সূত্রে খবর যে ঘটনার দিন অর্থাৎ 28 তারিখে যখন মারধর করা হচ্ছিল, সেই সময় এই সজল সরকার উপস্থিত ছিল, এমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। এবং সেই কারণেই তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এবং ধৃত দুজনকে জিজ্ঞাসাবাদ করে বাকি আরো যেটা জানা যাচ্ছে যে এই রাজু ঢালি সহ যে 6 থেকে 7 জন ছিল, তাদের খোঁজ চালানো হচ্ছে। এবং ইতিমধ্যেই এর আগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, এই মুহূর্তে সজল সরকার তাকেও গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে নিয়ে আসা হচ্ছে কলকাতা বিধাননগর পুলিশ কমিশনারেটে এবং সেখানে তাকে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হবে বলে আমরা এমনটাই জানতে পারছি পুলিশ সূত্রে। অনেক ধন্যবাদ নান্টু। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।